মেঘালয় সোনাম আর হরিণঘাটায় উমা প্রেমিককে নিয়ে স্বামীকে খুন স্ত্রীর। মেঘালয়ের সঙ্গে হরিণঘাটার ঘটনার মিল। শ্বশুরবাড়িতে রহস্য মৃত্যু হাওড়ার যুবকের, পিটিয়ে খুনের অভিযোগ স্ত্রী প্রেমিকের বিরুদ্ধে। 2 মাস ধরে হরিণঘাটায় বাবার বাড়িতে উমা, হরিণঘাটায় ডেকে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ ঠিক কি, কেন মেঘালয়ের সোনামের সঙ্গে মিল রয়েছে এই হরিণঘাটার উমার, জানাবেন দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখা অবশ্যই পরিবারের শুভেন্দু সাহা, যার পরিবারের অভিযোগ 2020 সালে বিয়ে হওয়ার পর থেকেই তার যে প্রেমিক অর্থাৎ উমা দেবীর যে প্রেমিক, সে কিন্তু বারংবার সেই বাড়িতে ফোন করত, শুভেন্দুকে ফোন করত এবং শুভেন্দুর বোনকে ফোন করে বলতো উমার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, উমাকে যেন ছেড়ে দেওয়া হয়। এই অভিযোগ শুধু তাই নয়, তারা যখন প্রমাণ চায় সেক্ষেত্রে শুভেন্দু এবং তার বোনকে তাদের অন্তরঙ্গের হোটেলে থাকা অন্তরঙ্গের ছবি পাঠায় এবং বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়, যেখান থেকে কিন্তু পরিষ্কার হয় যে উমা বিয়ের পরেও কিন্তু তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখে চলছিল, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং এই নিয়ে কিন্তু গন্ডগোল বাঁধে এবং 2 মাস আগেই উমা তার বাপের বাড়ি চলে যায়। সেখানে মাঝে মধ্যেই যেতেন এই শুভেন্দু গত রবিবারও পালা করে গেছিলেন তার মেয়েদের সঙ্গে দেখা করতে, 2 ছোট মেয়ের সাথে। সেইখানে কিন্তু সেই রবিবার রাতে সারা রাত ধরে চলে গন্ডগোল। উমা দেবী দাবি করেন যে তাকে নাকি গলা টিপে মারতে আসেন শুভেন্দু এবং পরবর্তীকালে রাত ভাঙতে সে ছাদে চলে যায়। সোমবার দিন সকালে তার দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার কারণ একটি হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে সময় চেয়েছিল প্রেমিকের কাছে, কিছুদিন সময় লাগবে, তারপর তার কাছে সে চলে যাবে। এই চ্যাট আসার পরে কিন্তু পরিবার মনে করছে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শুভেন্দু সাহাকে। বেশ, কিন্তু স্ত্রীর বয়ান অনুযায়ী স্বামী আত্মহত্যা করেছে, তাও শুধুমাত্র অশান্তির জেরে। কি মনে করছেন, ছেলেকে কি পিটিয়ে মারা হয়েছে? হ্যাঁ, আমার ছেলে খুব ঠান্ডা নিরীহ, ওর মতন ছেলেই হয় না। তাকে মেরেছে ওরা, আর সবাই মিলে মেরেছে। ওর বাবা, মামা, বউ, ওর মা, ওর মামা তো ভাই, মাসির ছেলে, সবাই মেরেছে। আমরা চাইছি এর বিচার, ওদের শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। আমি চাই যে খুব শাস্তি হোক, ওইভাবে যেন মারা হয়। সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট ঝগড়া অশান্তি। সেদিনকে রাত্রে এমনি টুকটাক কথা কাটাকাটি, এমনি কথাবার্তা যেমন হয় সেরকম নর্মালি সবকিছু ঠিকঠাকই ছিল। বাস এই সুইসাইড করেছে।